নমস্কার, এরুচর্চা থেকে আমি শিবশঙ্কর দাস। এখন আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম বিষয় হচ্ছে জুলাই মাসের বেতন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে রিটায়ারমেন্ট বেনিফিট। প্রথমেই বলি যে এসএসকেএমএসকে শিক্ষকদের জুলাই মাসের বেতন এখনো পর্যন্ত হয়নি। আর কেন হয়নি তার একটি কথা যে অ্যাকাউন্ট যে চেয়ে পাঠানো হয়েছে জেলা থেকে বা ব্লক থেকে সেটি ঠিকঠাক জমা পড়েনি সবার। কারোর ভুল আছে, যে কারণে ব্লকের সবার যদি যে তথ্য সঠিকভাবে জমা না পড়লে প্রজেক্ট অফিসে যাবে না বা ট্রেজারিতে যাবে না, ট্রেজারি থেকেও বেতন পাঠাতে পারবে না। কিন্তু একটা প্রশ্ন, বাঁকুড়া জেলায় বেতন হয়ে গেছে সবার, তাদের কিন্তু এই যে তথ্য জমা নেবার কোনো প্রয়োজন পড়েনি। কারণ প্রতি মাসে জেলায় একটি স্ক্রল যায়, সেখানে সমস্ত তথ্য থাকে। তাহলে যে ব্যাংক অ্যাকাউন্টে আগের মাসেও বেতন এসছে, তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট জেলা থেকে কেন প্রজেক্ট অফিসে পাঠানো গেল না? এটা তো একটা প্রশ্ন। এবং এই প্রশ্নটি কিন্তু শুধু আমার নয়, অনেক শিক্ষক শিক্ষিকা আমার কাছে মেসেজ করে জানতে চাইছেন যে এটা কেন হচ্ছে। স্বাভাবিক, এই প্রশ্নটা করা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। আমারও প্রশ্ন যে জেলায় তো সমস্ত তথ্য থাকে, প্রতি বছর তথ্য দেওয়া হয়, প্রতি মাসে অ্যাকাউন্ট দেওয়া হয়, যেখানে আইএফএসসি কোড বা অন্যান্য যা যা প্রয়োজন থাকে সেগুলো দেওয়া হয়। তাহলে জেলা থেকে যদি একটু উদ্যোগ নেওয়া হতো, সেইগুলো যদি জমা পড়ে যেত, তাহলে বেতন হতে কিন্তু এত দেরি হতো না, বা এত দেরি হওয়ার কোনো কথা নয়। তারপরেও ঝুলিয়ে রাখা হচ্ছে, ব্লক সমস্ত কিছু পাঠাচ্ছে না। আরে ব্লক থেকে প্রতি মাসে যাচ্ছে, স্ক্রল যাচ্ছে, সেই স্ক্রলেই তো সমস্ত তথ্য থাকে। তাহলে স্ক্রল দিয়ে যদি প্রতি মাসের বেতন হয়, তাহলে এই মাসের বেতন কেন হবে না? সেটা কেন প্রজেক্ট অফিসে যাবে না? এটা কিন্তু এখনো পর্যন্ত আমার মাথায় অন্তত ঢুকছেন না। যারা প্রশ্ন করছেন মাস্টারমশাই দিদিমণিরা, তাদেরও আমি বলবো যে সঠিক প্রশ্ন, জেলা থেকে বা ব্লক থেকে তথ্য যত তাড়াতাড়ি সম্ভব জেলায় আপনারা পাঠানোর একটু ব্যবস্থা করুন। কিংবা আপনারা এই প্রশ্নটাই জেলায় গিয়ে করুন যে আমাদের তো তথ্য দেওয়াই থাকে, তাহলে কেন দেরি হচ্ছে? এই প্রশ্নটা যদি করেন তাহলে আমার মনে হয় ভালো হয়। না কোনো ঝামেলা, কোনো রকম অসহযোগিতা ইত্যাদি নয়, জাস্ট আপনারা যারা নেতৃত্ব রয়েছেন তারা সেখানে গিয়ে এই প্রশ্নটা করতে পারেন, জানতে পারেন যে জেলায় তো স্ক্রল দেওয়া হয়েছে, আপনারা স্ক্রলটা সরাসরি নিয়ে পৌঁছে যান। যেখানে ব্লকে স্ক্রল দেওয়া হয়, আশা করি স্কুলে স্কুলে সেই স্ক্রল নিজেদের কাছে একটা করে রয়েছে, তা সেগুলো নিয়ে জেলায় পৌঁছে যান। তাহলে আমার মনে হয় দ্রুত ব্যাপারটা সমাধানের দিকে এগোবে। এবার আসি রিটায়ারমেন্ট বেনিফিট ব্যাপারে। যে একটি তথ্য বা একটি সূত্র থেকে জানা যাচ্ছে, এর আগেও আমি সেটা বলেছি, যে 2025 সালের মার্চ মাস পর্যন্ত যারা রিটায়ার করেছেন তাদের টাকা মিশনে এসে গেছে। মিশন থেকে জেলা কিংবা ট্রেজারি এখানে পৌঁছে যাবে। অ্যাকাউন্ট ভেরিফিকেশন আশা করি তাদের হয়ে গেছে। তাহলে সরাসরি টাকা নিজস্ব অ্যাকাউন্টে পৌঁছতে আর কোনো সমস্যা থাকবে বলে মনে হয় না। কিন্তু যদি আবার নতুন করে বলা হয় ব্লক থেকে অ্যাকাউন্ট দিতে হবে জেলায়, জেলা আবার পাঠাবে প্রজেক্ট অফিসে বা ট্রেজারিতে, তারপরে হবে, তাহলে কিন্তু ব্যাপারটা গুলিয়ে যাবে এবং গুলিয়ে গিয়ে আবার দেরি হবে। তো এই ব্যাপারটাও কিন্তু শিক্ষক নেতৃত্বগণ একটুখানি হিসেবের মধ্যে এনে দেখতে পারেন। যেহেতু দেরি হয়েছে, প্রতিটি শিক্ষক নেতৃত্ব এবং সাধারণ শিক্ষক প্রত্যেকেরই দায়িত্ব নিয়ে এই কাজটা করা উচিত বলে আমি মনে করি। তাহলে হয়তো প্রতি মাসে বেতন পেতে দেরি হবে না এবং রিটায়ারমেন্ট বেনিফিটও দ্রুত পাওয়া যাবে, অর্থাৎ অ্যাকাউন্টে পৌঁছে যাবে। তো যাই হোক, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।